হ্যালো গাইস, তো আমরা কালা বোনার জন্য আজকে দেখতে পাচ্ছেন যে কিছু মাংস রেখেছি। আর মাংসটা প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং যে পাত্রে রান্না করব সেই পাত্রে এখন রাখা হচ্ছে মাংসটি। এবং আর যেটি করব, মাংস কালা বোনা রান্না করতে গেলে যা যা প্রয়োজন হয়, পেঁয়াজ কুচি, টমেটো সস, সয়া সস এবং আদা রসুন বাটা, তো এগুলো আমরা নিয়ে নিয়েছি। আর হচ্ছে সাথে তো আছে, আর আমরা দুই ধরনের তেল ইউজ করব। এটা হচ্ছে সয়াবিন তেল আর হচ্ছে সরষের তেল। আর দেখতে পাচ্ছেন এই যে কালাবোনা রান্নার জন্য এখানে রেডি করা হচ্ছে। আর পেঁয়াজ কুচি তো আমরা দিয়ে দিব। আর এইদিকে স্পেশাল যেটা হচ্ছে, এটি হচ্ছে কালাবোনা মশলার প্যাকেটটি। তো এই যে আমরা রাঁধুনি রেডিমিক্স কালাবোনা মশলা প্যাকেটটি নিয়েছি। তো এটি আমরা মাংসতে আগে অ্যাড করে নিব। আর এদিকে আস্তে আস্তে করে আমরা একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা আদা রসুন, একটা একটা করে মশলা, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের যে মশলাগুলো থাকে এগুলো দিব। আর সবশেষে আমরা কালো বোনার মশলা প্যাকেট থেকে বের করে আমরা এটা দিয়ে দিব। আর আপনারা দিয়ে আমরা ভিডিওটিতে ভালো মতো নেড়ে চেড়ে হাতে যদি আপনি মিক্স করতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। তো আমরা এটা মেখে চেখে তারপর আমরা এটি বসিয়ে দিব। সবশেষে আমরা যখন বসানোর পর এটাকে ভালো মতো জানেন যে আর মাখানো হলে আমরা কালা বোনাটা চুলায় বসিয়ে এটা খেতে খুবই ভালো, যে তেল দিয়ে দিচ্ছে। আমরা দুই ধরনের তেলটাই এটাতে ইউজ করছি। আপনারা চাইলে আপনারা একটাতে ইউজ করতে পারেন, বাট সরষের তেলটা ইউজ করার কারণ হচ্ছে যাতে একটা ফ্লেভার আসে, একটা গ্রান আসে। তো আশা করি গ্রানটিও আসবে। তো এখন এটাকে ভালো মতো একদম হাত দিয়ে মিক্স করে নিব। হাত দিয়ে মিক্স করাটাই ভালো, তাহলে পরিপূর্ণভাবে এটা লেগে যায়। আর দেন আমরা এটিকে চুলায় এখন বসিয়ে দেব। যে দেখতে পাচ্ছেন আপনার ভাবি চুলায় বসিয়ে দিয়েছে। আর হালকা করে জাল